আজকে আমাদের মানে যাত্রা আরম্ভ হইলো, মানে মহাকুম্ভ মেলাতে যাবো প্রয়াগরাজ। তো আমাদের স্বাধীন বঙ্গাইগাঁও স্টেশন থেকে শুরু করলাম, মানে বঙ্গাইগাঁও থেকে আমাদের ট্রেন। তো আমরা কোন ট্রেনে যাইতেছি? দ্বারিকা উখা। আমরা দ্বারিকা উখা ট্রেনে যাইতেছি। তা আমাদের টিকিটও কনফার্ম। তো বিন্দাস যাবো। তাহলে ভিডিওতে কন্টিনিউ থাকো, তো দেখতে পারবা। তো স্টার্টিংটা দেখো, বঙ্গাইগাঁও থেকে শুরু করলাম। তো চলো ভিডিওটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমাদের দ্বারিকা এক্সপ্রেস বঙ্গাইগাঁও ঢুকলো। আর তো আমরা এখন এই ট্রেনে উঠা যাব বেনারস, মানে বেনারস থেকে বঙ্গাইগাঁও। ফাইনালি তো আমরা একটা মাস কাটালাম ট্রেনের মধ্যে। তো এখন আমরা টাইম হইলো 8:30 বাজে এখন। তখন আমরা স্টেশন থেকে নামবো কিছু পরে 10টার দিকে। নামার টাইম কয়টা? 10:30। আমরা 10:30টার দিকে নামবো। আমরা বেশি টাইম লাগবো না নামতে, মানে অত আর 1 ঘন্টা পরে নামো। পরে দেখতে পারবা। আবার বেনারস নামবো, বেনারস থেকে পরে যাবো আমরা মানে কুম্ভ স্থানে আর কি। তো ভিডিওতে কন্টিনিউ থাকো। তো বন্ধুরা আমরা বেনারস স্টেশনে নামে বললাম। দেখতেই পাচ্ছ বেনারসের ভিড়। ওইদিকে জাম নাকি, ওরা পরে পারবো না দেখলাম। दूसरी से चलकर गोरखपुर को जाने वाली कुंभ मेला स्पेशल प्लेटफॉर्म नंबर 3 पर आ रही है। यात्री বন্ধুরা দেখো বেনারস স্টেশনটা কত সুন্দর আর কত বড়। মনে হয় বেনারসের স্টেশন না, মনে হয় একটা মানে মন্দির, বিরাট বড় মন্দির এরকম মনে হইতেছে। আমি তো প্রথমে মানে দূর থেকে মানুষ যদি আসে মন্দিরই ভাববো। এটা হয়তো কত সুন্দর স্টেশনটা, মানে স্টেশন বলে মনে হয় মন্দির। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 04242 जो कि प्रयाग वाराणसी से चलकर भदोही के रास्ते प्रयाग जंक्शन को जाएगी, प्लेटफॉर्म संख्या 2 पर खड़ी है। আমার নসিবটা কত ভালো দেখছো তো তোমরা। দেখো আমি ছোটোর থেকে বড় হইলাম, স্কুলে পড়াশোনা করছি। স্কুলের ম্যাডাম আমাদের সাথে মানে কুম্ভ মেলাতে মানে যাইতেছে আর কি। এক লোকে আমরা মানে ট্রেনে যাতায়াত করলাম একটা রাত। কত কপাল আমাদের দেখছো তো। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ বেনারস বাস স্ট্যান্ড। আমরা এখন মানে ট্রেনের থেকে নামবে, এখন বাস স্ট্যান্ডে আছি। বাস স্ট্যান্ডের থেকে এখন বাসে উঠছি আমরা। কিরম করলাম? তাহলে বন্ধুরা আমি মানে বেনারস থেকে প্রয়াগরাজ মানে কুম্ভস্থানের জায়গাটা মধ্যে আসতে বললাম। প্রয়াগরাজ তো আর বেশি দূর নাই, 7-8 কিলোমিটার আছে। তো আমরা মানে সেক্টর 4 নাম্বারে মানে কিলোমিটার আছে আমাদের? 8 কিলোমিটার আছে না? হোটেলে বসে যাবো না। তো বন্ধুরা আমরা মহাকুম্ভ মানে প্রয়াগরাজে পায়ে যাবো, আর 8 কিলোমিটার আছে। তো সাইডে ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছ। তো আমাদের সবাই মানে রেডি, 8 কিলোমিটার যাইলেই হয়ে দেবো আমরা। সেকশন 4 তো বন্ধুরা আমরা এখন একটা বোলেরো ভাড়া করলাম। তো 8-9 কিলোমিটার দূর আছে মানে আমরা রুম মানে যেখানে আমরা স্নান করুম সেক্টর 4 নম্বরে যাবো। তো হাইটটা যাওয়া অসম্ভব না, তো ওই জন্য একটা গাড়ি ভাড়া করলাম। মানে 8 কিলোমিটার যাইবো এই মানে বোলেরো পিক আপে মানে 1000 টাকা চাইছে আর কি।
তাহলে বন্ধুরা, তো আমরা মানে সকাল 9টার দিকে ভারিছি, 9টার দিকে বাসে যাত্রা করলাম, এখন খিদা লাগছে, তো এখানে কিছু একটা খায় নেই। তো এখানে সব জিনিসের অনেক দাম বেশি, 150 টাকা প্লেট, এক বাটি ভাত, দেখতেই পাচ্ছ, এক বাটি ভাত, 2টা পরোটা আর অল্প ডাল আর সবজি, এটাই হলো 150 টাকা প্লেট। এখন মানে উপায় নাই, খাইতেই লাগবো আর কি। এখন 150 টাকা প্লেট কে 200 টাকা প্লেট হলে খাইতে লাগবো, কারণ সকালে ভারিছি, এখন খিদা লাগছে বুঝছো, সকাল সবারই একই অবস্থা। তো বন্ধুরা, তো আমি মানে সেক্টর 4 মানে ত্রিবেণী সঙ্গম মানে সামনের ঘাটের মধ্যে আর কি, মানে আমি ঢুকলাম আর কি। তো মানে ভিডিওতে কন্টিনিউ থাকো, তো দেখতে পারবা, মানে অনেক কিছু আছে দেখার, অনেক কিছু আছে ভিডিওতে, মানে কন্টিনিউ থাকো, দেখতে পারবা আর কি। त्रिवेणी घाटी से इन्हें से पूरी पार তো বন্ধুরা, এখন রাতের বাজে হলো মানে 2:30। দেখছো কত ভিড়, কত মানুষ, রাত্রে 2:30 বাজে, তাও দেখো কত মানুষ, মনে হয় মাত্র সন্ধ্যা হয়েছে। খারাপ হলো এটা। इसका भी है संकल्प। বন্ধুরা, নিউজে দেখছিল না যে 1.5 লাখ টয়লেট বানাইছে, তো এইগুলাই হয়েছে, এই যে দেখো টয়লেটগুলা কত সুন্দর। वाह गवर्नमेंट তারপর তার তার মানে মানে এইগুলাই মানে ফ্রি, যে খুব খুব দেয় একটা একটা করে টয়লেট নাকি একবারে এনে নিচে পাইপে পাইপ লাইনের সিস্টেম। মধ্যে সেক্টর হ্যালো বন্ধুরা, তো আমরা মানে প্রয়াগরাজ
সানঘাটের সামনে আছি, তো তোমাদেরকে সানঘাটের দৃশ্য মানে শেয়ার করবো কিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে ওই পারে সানঘাট, এই পারে জল নাই, গঙ্গাতে বেশি জল নাই, গঙ্গাতে বেশি। আচ্ছা তোর গোপাল মানে ওই সাইডটা মানে গঙ্গা নাকি? হ্যাঁ, ওই সামনে গঙ্গা, আর এই যে আমাদের সামনে দিয়ে আইসে এদিক দিয়ে যমুনা। গঙ্গা আর যমুনা এই হচ্ছে সঙ্গম। তো বন্ধুরা মানে ওইটা হলো গঙ্গা আর ওই সাইডটা হলো সরস্বতী, যমুনা গঙ্গা আর এটা হলো যমুনা। আছে। তো মানে এটা মানে এটা জয়েন হয়ে মিডলটা এটা সঙ্গম হয়ে গেছে নাকি? ওই দিক থেকে এসে এখানে ধাক্কা খাইছে, এদিক থেকে এসে ধাক্কা খাইছে। আর ওই মিডলটার মধ্যে মানে সন্ন্যাসী মানে সাধুগুলো সবাই আছে নাকি? আর এটা সেক্টর 3, এদিকে সেক্টর 22, এদিকে সেক্টর 24।